রাঙামাটিতে থামছেই না পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ বসবাস। বর্ষা আসলেই প্রাণহানি এড়াতে ঝুঁকিতে বসবাসকারীদের আশ্রয় কেন্দ্রে নিয়ে সাময়িকভাবে এই সংকট মোকাবেলা করা হলেও স্থায়ী সমাধান চান স্থানীয়রা। আর সচেতনতার বিকল্প নেই বলে জানালেন প্রশাসন। রাঙামাটি থেকে ফজলে এলাহির পাঠানো রিপোর্ট। এটি রাঙামাটি শহরের প্রবেশমুখ শিমুলতলী এলাকা। এক যুগ আগেও এলাকাটি অন্য 10টি পাহাড়ের মতো সবুজে আচ্ছাদিত ছিল। সময়ের ব্যবধানে এই পাহাড়টির উপর গড়ে উঠেছে শতাধিক ঘরবাড়ি। 2017 সালে রাঙামাটিতে ভয়াবহ পাহাড় ধসে 120 জন নিহত হয়, যার মধ্যে এই এলাকায় নিহত হয় 20 জন। মাটির সাথে মিশে যায় অসংখ্য ঘরবাড়ি। এই ঘটনার 8 বছর পরও টনক নড়েনি স্থানীয়দের। ব্যাপক প্রাণহানির পরও পুনরায় একই স্থানে গড়ে তোলা হয়েছে ঘরবাড়ি। শুধু শিমুলতলী এলাকা নয়, রাঙামাটি শহরের ভেদভেদি যুব উন্নয়ন এলাকা, মনতলা আদাম, সাপছড়ি পোস্ট অফিস এলাকা, মুসলিমপাড়া, নতুনপাড়া, মনঘর, সনাতনপাড়া এলাকার চিত্র একই। পুনর্বাসন সহ স্থায়ী সমাধান চান স্থানীয়রা। বর্ষা দিতে গেলে ভাঙ্গা পাহাড় ভাঙ্গা ফিরা পরে, তারপরও আমরা এর মধ্যে দিয়ে রয়েছি। বাবা ভয় লাগলে স্যার আমরা কোথায় যাব? আমরা তো জায়গা নাই গে কোনো জায়গায়। আমরা চাইতেছি, আমরা যাওয়ার ইচ্ছুক না, কিন্তু আমরা যদি উড়াই দেয় তাহলে আমরা পুনর্বাসন দিতেই হবে। আমাদেরকে যদি এখান থেকে তুলে দেওয়া হয়, যে আমাদেরকে যাতে পুনর্বাসন দেওয়া হয়। ঝুঁকির আসে বিভিন্ন উদ্যোগের কথা জানালেন জেলা প্রশাসক। এটি একটি বড় চ্যালেঞ্জের কাজ এবং তাদেরকে স্থানান্তর করা একটা চলমান প্রক্রিয়া। কিছু কিছু ক্ষেত্রে আমরা করছি, তবে এক্ষেত্রে তাদেরকে সচেতন করা, তারা যাতে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাস না করে অন্যত্র যেখানে কম্পারেটিভলি নিরাপদ এলাকা আছে সেখানে বসবাস করতে উৎসাহিত করাটাই হচ্ছে সবচেয়ে বড় সমাধান। প্রশাসনের তথ্য মতে রাঙামাটিতে বর্তমানে 100-রও বেশি এলাকাকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে, যাতে 50,000-এরও বেশি মানুষ বসবাস করছে জীবনের ঝুঁকি নিয়ে। এনটিভি নিউজ ডেস্ক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।